আমার কাছে মনে হচ্ছে যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা 10% পূরণ হবে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো কিছু অর্জিত হয় নাই। জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা ছিল এটা পুরোপুরি পূরণ না হইলেও কিছুটা পূরণ হয়েছে। আজ ৩৬শে জুলাই তথা ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। দর্শক, গত বছর জুলাই মাসে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, যা এক সময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ৫ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে আওয়ামী লীগ সরকার প্রধান দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন। এক পর্যায়ে ৮ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ব্যাপক আকাঙ্ক্ষা ছিল জনসাধারণের। তার কতটা পূরণ করতে পেরেছে সরকার, সেটি জানার চেষ্টা করব আজকের প্রতিবেদনে। সঙ্গে আছি আমি ফয়জুল্লাহ ফয়সাল। যেটা মেইন টার্গেট ছিল বৈষম্যহীন বাংলাদেশ করার, সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা এখনো পুরোপুরি করতে পারি নাই। সেটা বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণ আছে, আন্তর্জাতিক কারণ আছে, নানান কারণে এটা সম্পূর্ণ হয় নাই। এটার মেইন যে কারণ সেটা আমি মনে করি সেটা হচ্ছে আমরা জুলাইয়ের সময়, জুলাই বিপ্লবের পরে ৫ আগস্ট আমাদের যে বিপ্লবী সরকার গঠন করার কথা ছিল, জাতীয় সরকার, সেটা আমরা করতে পারি। এটা বিশেষ রাজনৈতিক দলের কারণে সেটা আমরা করতে পারি নাই, যার ফলে আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকার ফর্মিং করতেছি, কিন্তু অন্তর্বর্তী সরকার তাদের বিভিন্ন কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। এখানে আমাদের স্বৈরাচারী দোসররা এখনো সক্রিয়, তাদের কারণে কাজগুলো সঠিকভাবে হচ্ছে না, এবং কাজগুলো যদি হয়েও থাকে সেগুলো মিডিয়াতে আসতেছে না। এই জন্য আমরা পুরোপুরি বুঝতে পারতেছি না যে আসলে হচ্ছে কি। তাছাড়াও বাংলাদেশের বৈষম্য আগে যে পর্যায়ে ছিল আমি মনে করি কিছুটা হলেও কমে আসছে, এবং আরো যদি সময় পাওয়া যায় এটা আরো কমে আসবে, ধীরে ধীরে এটা আরো কমে আসবে। এটার জন্য আরো সময় দরকার। আমার কাছে মনে হচ্ছে যে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা 10% পূরণ হবে। কারণ জুলাই বিপ্লব জানিয়ে হয়েছে, আমাদের সবচেয়ে বড় কথা ছিল যে বৈষম্যহীন এক যে বাংলাদেশ, তো সেইটা হয় নাই। আসলে দেখা গেছে আন্দোলনের পরও ওই বৈষম্য থেকে গেছে, বিভিন্ন জায়গায় জায়গায় বৈষম্য থেকে গেছে। আরেকটা বড় যেটা ছিল র্যাপিড কারণ ছিল সেটা হচ্ছে যে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাইছি আমরা, যে প্রতিটা সরকারি অফিসগুলোতে যে দুর্নীতি হয় এই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ, কিন্তু দেখা যায় ওটা হয় না। আর আরেকটা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার আমি অন্যতম কারণ মনে করি যে রাজনৈতিক দলগুলোর বিভক্তি। জুলাইতে যেমন সবাই এক প্ল্যাটফর্মে আইসা ম্যাসিভ একটা চেঞ্জের জন্য কাজ করছে, ওইটা সফল হয়েছে, কিন্তু এখন সবাই বিভক্ত হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে ওই চেঞ্জগুলো আর সফল হচ্ছে না। আজ থেকে প্রায় এক বছর হয়ে গেছে যে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আমাদের আগস্ট বিজয় এসেছিল। দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনের পতন ঘটেছিল। আমাদের আকাঙ্ক্ষা ছিল প্রচুর, এত মানুষ জীবন দিয়েছে, আশা করেছিলাম আকাঙ্ক্ষা প্রচুর হবে, কিন্তু এক বছর পর এখনো দেখা যাচ্ছে যে আসলে আকাঙ্ক্ষা আর ফলাফল মিলাতে পারতেছি না। দেখা যাচ্ছে এখনো সবকিছু আগের মতোই আছে, জাস্ট রেজিম চেঞ্জ হয়েছে, কিন্তু এখনো সিস্টেম আগের মতোই আছে। দেখা যাচ্ছে এখনো চাঁদাবাজি, ঘুষ, তারপরে প্রশাসনে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, এগুলো চলতে আছে। এগুলো নিয়ে আসলে কোনো ইয়ে নেই। ঘুষ দুর্নীতি তো আগের মতোই অবস্থা, কোনো চেঞ্জ নেই, মানে একদম যাচ্ছে তো অবস্থা। শুধু স্বৈরাচার শাসনের পতন ঘটছে, কিন্তু স্বৈরাচার সিস্টেমের এখনো পতন ঘটেনি। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে থার্ড হাইতে দাঁড়াতে একেবারে দিল্লি পর্যন্ত পৌঁছে দিছি। এতটুকু অর্জন আর কোনো অর্জন দেখি না। দীর্ঘ 18 বছর লড়াই সংগ্রাম করে আমরা বাংলাদেশে একটা ফেসিবাদের বয়ান তৈরি করতে পারছি, ফেসিবাদ বিরোধী বয়ান তৈরি করতে পারছি, যার মাধ্যমে একটা আন্দোলন সংগঠিত করতে পারছি। তার মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে। বাট ফেসিবাদ পতনের পর আমাদের যে নয়া বন্দোবস্ত, রাজনৈতিক যে নতুন বন্দোবস্ত, কিংবা ফেসিবাদ মুক্ত রাজনীতির যে নতুন ব্যবস্থা, সেটা হয়নি।